আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব আপনি কি জানেন এখন আর জটিল সফটওয়্যার ছাড়াই মাত্র এক ক্লিকে ইমেজ থেকে পিএনজি তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো কিভাবে এআইয়ের সাহায্যে খুব সহজেই ইমেজ থেকে পিএনজি তৈরি করা যায়। আগে যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় লাগতো 10 থেকে 15 মিনিট, এখন সেটা হচ্ছে এক ক্লিকে। আপনার যে কোনো ছবি হোক, সেটা আপনার নিজের অথবা গাছের, পাখির বা শিশুর পিকচার, এমনকি অ্যাপ বা ওয়েবসাইটের লোগো, সবই আপনি এআই দিয়ে পিএনজি বানাতে পারবেন এক ক্লিকে। এই পিএনজিগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ইউটিউব থাম্বনেলে, ভিডিও এডিটিংয়ে এবং ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম ডিজাইনে, অন্যান্য। বন্ধুরা, আপনি কি ইমেজ থেকে পিএনজি তৈরি করতে চান? তাহলে ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে। আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন টিপস পেতে। আর অবশ্যই বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান। তো ওকে বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে আপনারা ইমেজ থেকে পিএনজি তৈরি করবেন। ওকে বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা যদি ইমেজ থেকে পিএনজি তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। যে অ্যাপটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন, এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটাকে ফার্স্ট আপনারা ওপেন করবেন বন্ধুরা। ওপেন করার পরে একটু লোডিং হবে বন্ধুরা। এখানে আপনারা সব ধরনের ইমেজ, পিকচার যেগুলো আছে সেগুলো সবগুলো পিএনজি বানাতে পারবেন। তো আপনারা এখানে নিচে ক্লিক করবেন ক্লোজ। আমি ক্লোজের ক্লিক করলাম বন্ধুরা। তো ক্লোজে ক্লিক করার পরে এখানে আপনারা ইমেজ আপলোড এখানে ক্লিক করবেন। আপনাদের গ্যালারি থেকে এখানে অ্যালাউ করে দিবেন, আমি অ্যালাউ করে দিলাম। ওকে, এখন গ্যালারি থেকে আপনারা যেই ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনারা নিয়ে আসবেন। তো আমার এই গ্যালারিতে আমার এই ইমেজ আছে, তো সেই ইমেজগুলো আমি নিয়ে আসি বন্ধুরা। ওকে, তো আমি এখানে এই ইমেজটা নিতে চাই, এই ইমেজটা আমি দেখাই বন্ধুরা। আপনাদের যে কোনো ফটো হোক বা ইমেজ হোক আপনারা নিয়ে যাবেন। এখানে ইমেজের উপর ক্লিক করবেন। ওকে, একটু লোডিং হবে বন্ধুরা। এটাকে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, জাস্ট ওই ছবিটা থাকবে। এটা কিন্তু পুরো পিএনজি হয়ে যাবে, যেটা আপনি ইউটিউবে থাম্বনেলে ব্যবহার করতে পারবেন, ভিডিও এডিটিংয়ে ব্যবহার করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ায় যত ফটো আপনি আপলোড করেন সেই ফটোতে পিএনজি হিসাবে ব্যবহার করতে পারবেন। তো দেখুন একটু লোডিং হইতেছে বন্ধুরা। তো দেখা যাক এটা কতক্ষণ সময় লাগে পিএনজি তৈরি করতে। বেশি সময় লাগে না। তো ওকে, দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এটাকে ডাউনলোড করার জন্য বন্ধুরা, এই যে নিচে আছে দেখুন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে লেখা আছে এই যে ফ্রি, এখানে ক্লিক করবেন। আপনার এটাকে দেখতে হবে, ঠিক আছে। তো এই যে এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে, এটা দেখা শেষ। এখন কিন্তু আমার এটা না দেখলে কিন্তু আপনার এখানে ক্লিক না করলে কিন্তু মেমোরিতে যাবে না। তো আপনাকে এখানে ফ্রিতে ক্লিক করে এই ছবিটাকে দেখতে হবে, তাইলে মেমোরিতে যাবে। আর এখানে আরও একটু ফিচার আছে বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এই ফিচারগুলো দেখে নেবেন। এই যে এই সাইডে ফিচার আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এখন এটা যেহেতু পিএনজি তৈরি করা শেষ, আপনারা যদি আরেকটা পিকচার আনতে চান তাহলে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, আবার গ্যালারিতে চলে যাব। চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে যে পিকচারগুলো আছে আমি সেই পিকচারটা নিয়ে আসবো। যেমন ধরুন আমি কিন্তু এই মেয়েটার ছবি নিছি। তো এখন আমি এই গাছটার ছবিটা আছে, এই যে দেখতেছেন এই গাছ, এই গাছের ছবিটাকে আমি পিএনজি তৈরি করতে চাই। শুধু গাছ থাকবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এটা একটু লোডিং হতেছে, জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এই যে দেখতেছেন, আমি এখানে দেখাই, আমার কিন্তু এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই ফ্রিতে ক্লিক করলাম। ওকে, তো দেখুন আমার কিন্তু এই গাছটা কিন্তু একটা পিএনজি হয়ে গেছে, আর আমার যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই একটা কাজ দেখালাম বন্ধুরা, আমি আরও কয়েকটা দেখাই। ওকে, আচ্ছা, আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম। এবার আপনাদের দেখাবো একটা লোগো দিয়ে। দেখা যাক, আমি আবার একটা পিকচার আনি। ওকে, এখন যদি আমার মনে চায় যে আমি ইউটিউব আছে, ঠিক আছে, ইউটিউবের লোগো, ইনস্টাগ্রাম লোগো, ফেসবুকের লোগো, আপনি যদি এইসব পিএনজি করতে চান, জাস্ট আমি ফেসবুকের উপর এই পিকচারটার উপর ক্লিক করলাম। ওকে, একটু লোডিং হবে। তো আমাকে কিন্তু এটাকে পিএনজি তৈরি করে দিবে, জাস্ট এই
এই ফেসবুক এই যে লোগোটা আছে এটা থাকবো আর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তো দেখা যাক কতদূর দেয়। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে। এটাকে আমি আবার একটু দেখি, ফ্রিতে ক্লিক করলাম। ওকে, তো দেখুন এখন কিন্তু আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আর ফেসবুক লেখাটা লোগোটা রয়ে গেছে। তো অনেক সুন্দরভাবে এইভাবে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামের যে কোনো লোগো বন্ধুরা পিএনজি তৈরি করতে পারেন। তো যাই হোক, এখানে আরও কিছু আছে বন্ধুরা, আপনারা যে কোনো পিকচার যে কোনো ইমেজ এখানে নিয়ে আসবেন। তো এসে আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে পিএনজি তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া থাম্বনেল বলেন, ভিডিও এডিটিংয়ে বলেন ব্যবহার করতে পারবেন এইসব পিএনজিগুলো বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজ। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ।